আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই আছেন ঢাকা আটের নির্বাচনের বিষয়গুলো নিয়ে মজা নিতে। নাহিদ হোসেন পাটোয়ারি কি বলল মির্জা আব্বাসকে, মির্জা আব্বাস কি বলল নাহিদ হোসেন পাটোয়ারিকে, এগুলা নিয়েই বাংলাদেশের মানুষ এখন মেতে উঠেছে। কিন্তু ঢাকা 11 আসনে যে কি ঘটে যাচ্ছে তার কি খবর আপনারা রাখেন? গতকালকেই রাতেই একটা নিউজ ভাইরাল হয়েছে, নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত হতে যাচ্ছে। এটা কেন নিউজটা হয়েছে? তার মেইন কারণ হচ্ছে জাতীয় পার্টির যিনি প্রার্থী আছে শামীম আহমেদ, তিনি আদালতে রিট করেছে নাহিদ ইসলাম পাটোয়ারির প্রার্থিতা যাতে স্থগিত করা হয়। কেন? কারণ সংবিধানের 66 অনুচ্ছেদের 2 ঘয়ে ডাইরেক্টলি উল্লেখ আছে, দ্বৈত নাগরিক যারা যারা অন্য দেশের নাগরিক আছে এখনো, তারা বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু নাহিদ ইসলাম কমনওয়েলথ অব ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছে কিছুদিন আগে, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে তারা বিভিন্ন ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের নাগরিকত্ব নিচ্ছে। সেটাই প্রমাণিত হয়েছে। নাহিদ ইসলাম কমনওয়েলথ অব ডোমিনিকার নাগরিকত্ব নিয়ে ফেলেছে, তার পাসপোর্টের মধ্যে সেটা উল্লেখ করা আছে। সেই বিষয়কে উল্লেখ করে কিন্তু জাতীয় পার্টির শামীম আহমেদ তিনি আদালতে রিট করেন যাতে তার এমপি প্রার্থীরা স্থগিত হয়। এখন সকল কিছু কিন্তু প্রমাণ সহ আছে, তবুও কি এই পেটলা নাহিদের প্রার্থীতা স্থগিত হবে? দেশে কি আদৌ সংবিধান মানা হয়? দেশে কি আদৌ কোনো আইন কানুন আছে? যদি সত্যি দেশে আইন থাকে, দেশের সকল কিছু মানা হয়, তাহলে এই পেটলা নাহিদ নির্বাচন করতে পারবে না। এটা 100% পানির মতো ক্লিয়ার। সে দ্বৈত নাগরিক হয়ে আরেক দেশের নাগরিকত্ব আছে তার, সে বাংলাদেশে কি করে ইলেকশন করে? কথা বুঝেন না? আর এতদিন 16 বছর আওয়ামী লীগের আমলে আপনারা হাসাহাসি করতেন মমতাজকে নিয়ে, আপনারা হাসাহাসি করতেন আরো বিভিন্ন ধরনের যারা এমপি প্রার্থী ছিল তাদেরকে নিয়ে। কিন্তু এখন বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশের মধ্যে এই এনসিপি টোকাই পেটলা নাহিদ আরেক দেশের নাগরিক হয়ে বাংলাদেশে নির্বাচন করতেছে। বিএনপির অনেক প্রার্থী আছে, তাও তাদেরও দ্বৈত নাগরিক, তারাও নির্বাচন করতেছে। হয়তোবা তাদের বিরুদ্ধে আদালতে রিট হয়নি, কিন্তু এই প্রথম নাহিদ ইসলামের বিরুদ্ধে তো আদালতে রিট হয়ে গিয়েছে। তাহলে সে কি করে নির্বাচন করে? সত্যিকারের যদি বাংলাদেশে আদালত থেকে থাকে, আইন থেকে থাকে, আদালতে যে রিট করেছে জাতীয় পার্টির শামীম আহমেদ, সেটা 100% অ্যাপ্রুভাল হবে এবং নাহিদ ইসলাম নির্বাচন করতে পারবে না। আর সে যদি সত্যি নির্বাচন করতে না পারে, নির্বাচনের আগে আরেক দফা গণদোলাই খাবে এবং আরেক দফা গণদোলাই খাওয়ার আগে হয়তো সে বিদেশ পালিয়ে যেতে পারে, যদি সত্যি সত্যি তার প্রার্থীতা স্থগিত হয়। আর যদি ডক্টর ইউনূস ডাইরেক্টলি হস্তক্ষেপ করে, ইঞ্জিনিয়ারিং করে, তাহলে আদালত থেকে রায় নাহিদ ইসলামের পক্ষে আসবে, বা এটা রায় হবে না, এভাবে স্টপ রেখে দেবে নির্বাচনের আগ পর্যন্ত। কারণ নির্বাচনের আর আছে 2 দিন। কারণ বাংলাদেশে তো আমাদের জোরজার মুল্লুকতা, এই সকল বিষয় দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি বাংলাদেশে আইন বলতে কিছু নেই। যেই সরকারে থাকবে সে যাই বলবে তাই আইন। কিসের সংবিধান, কিসের হাইকোর্ট, কিসের সুপ্রিম কোর্ট? কথা বুঝেন না? আর বিভিন্ন জন বড় বড় লেকচার মারে হাইকোর্টের অবমাননা হয়েছে, সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে। আরে ভাই, এই ডক্টর সরকার আসার পর ডেইলি তো সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের অবমাননা করছে। কথা বুঝতে পেরেছেন? হাইকোর্টে বলেন, সুপ্রিম কোর্টে বলেন, জজ কোর্টে বলেন, কোনো সঠিক রায় হয়? সকল কিছু ভুয়া রায় হয়। ডক্টর ইউনূস গং যেভাবে চেয়েছে সেভাবে রায় হয়েছে। আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে জামিন দেওয়া হয়নি, যে মামলা জামিন 15-20 দিনে পাওয়ার কথা, অজ্ঞাতনামারও জামিন যে 15-20 দিনে পাওয়ার কথা, তারা মাসকে মাস তাদেরকে জেলে ভরে রাখা হয়েছে। শুধু জেলে ভরে রাখা হয়নি, তারা জামিনে বাইরে হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদেরকে ওইখান থেকে মামলা দিয়ে জেল গেট থেকে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এভাবে করে চলেছে। দেশের মধ্যে কিছু আছে, কথা বুঝেন না? এরা কি পরিমাণ টোকা, এগুলা কত কোটি টাকা মেরে দিয়েছে উপদেষ্টা থাকা অবস্থায়। বা চিন্তা করুন, ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের একটা দ্বীপরাষ্ট্রের সে নাগরিক হয়ে গেছে। শুধু পাটলা নাহিদ না, আরো অনেক টোকাই সমন্বয়ক নাগরিকত্ব নিচ্ছে। আমি সেটা আরো 4-5 মাস আগেও বলেছিলাম। দেখছেন, এখন প্রমাণ পাচ্ছেন। এগুলো অনেক ভিতরে খবর ছিল, তখন এগুলা ভাইরাল হয়নি, কিন্তু এখন আস্তে আস্তে সকলে জানতে পারছে। পেটলা নাহিদেরটা জানতে পারছেন, কিছুদিন পরে দেখবেন যে সকলেরটা জানতে পাবেন। সকলে যখন পরিস্থিতি খারাপ হবে, কেউ কমনওয়েলথ অব ডোমিনিকায় চলে যাবে, কেউ ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে, কেউ সাউথ আফ্রিকায় চলে যাবে। দেখতে পাবেন, দেখিয়ে তারা কোটি কোটি টাকা খরচ করে নাগরিকত্ব নিয়ে ফেলেছে। তারা ভালো করেই জানে তারা বেশি দিন বাংলাদেশে থাকতে পারবে না। যতদিন থাকবে মাঠটাকে উত্তপ্ত করে রাখবে, ধান্দা পানি করবে, করার পর যখন পরিবেশ বেশি খারাপ হয়ে যাবে, বিএনপিও পিঠের চামড়া তুলে ফেলার অবস্থা হবে,
আর দেখবে টিকতে পারবে না, তখন আস্তে করে পরিবার বর্গ সহ তারা এক একজন এক এক রাষ্ট্রে চলে যাবে। নাগরিক হয়ে গিয়েছে, তাহলে তো তাদের আর কোনো প্যারা নেই, সে রাষ্ট্রে সকল সুযোগ সুবিধা নিতে পারবে। আর তারা এখন বাংলাদেশের এমপি হওয়ার জন্য বসে আছে, তাদেরকে আমরা মাথার তাজ বানিয়ে নাচতেছি বাংলাদেশের মানুষরাই। আমরা বাংলাদেশের মানুষরাই তো খারাপ, তারা তো খারাপ না। তাদেরকে আমরা সুযোগ দিয়েছি বিদায় তারা সুযোগ ভোগ করতে পেরেছে, তাদেরকে আমরা সুযোগ দিয়েছি বিদায় তারা উপদেষ্টা পদে বসে বাংলাদেশটা পোংটা মেরে দিতে পেরেছে। আমরা বাঙালি খারাপ না হলে, বাংলাদেশের জনগণ খারাপ না হলে তারা কখনো আমাদেরকে ব্যবহার করতে পারতো না, মাথার মধ্যে লবণ রেখে বড়ি খেতে পারতো না। কথা বুঝতে পেরেছেন? কাদের টাকা মেরেছে? আমার আপনার টাকা মেরে সে একটা দ্বীপ রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছে। আবার টাকা মারার জন্য ঢাকা 11 আসনে নির্বাচন করছে এই পেটলা নাহি। সে আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আরেকটা দেশের নাগরিক হয়ে সে বাংলাদেশের এমপি হবে, মন্ত্রীও নাকি হবে, সে আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। সে কি না কি হয়ে গিয়েছে, সালনাই কুত্তার বাগা তার নাম। কথা বুঝেন নাই? ডক্টর ইউনূস এগুলাকে এমন ভাবে হাইলাইট করছে, তারা কি না কি বাংলাদেশে কি ঘটা দিছে, বাল্টাও ঘটায় নেই। তাদেরকে সামনে রেখে মেইন খেলাটা খেলছে জামাত ইসলামী আর বিএনপি, আর মেইন খেলার সকল কিছু সাজিয়েছেই তো জামাত ইসলামী। কথা বুঝেন? আর তো শিবিরের কর্মী, এর একটা রাজনৈতিক দলের কর্মী। যখন তারা লড়াই দিছে, বেঙ্গুলের বাসার মধ্যে ঢিল মেরে দিছে, সারা বাংলাদেশের সকল জনগণ দল বল নির্বিশেষে রাজপথে নেমে গিয়েছে। আর পাশে আর্মি যখন ছিল তখন আর তাদেরকে দমানোর কোনো সুযোগ ছিল না। আর্মিও নাকি বিলিয়ন ডলার খেয়েছে, 29 বিলিয়ন না কত বিলিয়ন ডলার খেয়েছে আমেরিকা থেকে সিএ এর মাধ্যমে। তো এগুলো তো আমরা সকল কিছু জানি। তাদের কি অবদান? তারা কয়জন মারা গিয়েছে এই টোকা সমন্বয়কদের মধ্যে? কেউ মারা যায়নি। তাদেরকে ডিবি ধরে নিয়ে গিয়ে যখন হারুন পাশার মধ্যে তেল লাগায় মারছে, তারা আপোষ করে ফেলছে মাইটের খাই। পরবর্তীতে যখন আন্দোলন আরেকজনে চাঙ্গা করছে, আরো অন্যান্য যে সকল সমন্বয় ছিল তারা চাঙ্গা করছে, তখন গিয়ে তারাও আবার রাজপথে নেমে শেখ হাসিনার 5 আগস্ট পতন ঘটিয়েছে, তাও সেনাবাহিনীর সহযোগিতায়। কথা বুঝেন না? সকল কিছু আমরা জানি তো। এত জাতির উদ্দেশ্যে ভাষণ, পেটটারে এত বড় গোপাল ভাড়ার মতো বানিয়ে ঢাকা 11 আসনের এমপি হয়ে যাবা, আবার আরেক দেশের নাগরিকত্ব নিয়ে ফেলবা, এ সকল বিষয় আর চলবে না। আমরা আছি তোমাদের এই সকল বাটপারি তুলে ধরার জন্য। জনগণের কাছে তোমাদের বাটপারি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো। জনগণই তোমাদেরকে রাজপথে তোমাদের বিচার করবে। হয়তো বা এখন সাহস করছে না। কথা বুঝো না? ডক্টর ইউনূস আছে, তোমাদের সাথে গানম্যান আছে, তোমরা এমপি হয়ে যেতে পারো, তোমরা এ হয়ে যেতে পারো, তোমরা উপদেষ্টা থাকবা। 12 ফেব্রুয়ারির পরে তোমরা চৌকিদারও থাকবে না, তোমাদেরকে রিক্সাওয়ালা বালটা কমবে না। রিক্সার মধ্যে উঠলে রিক্সাওয়ালা লাথি মেরে রিক্সা থেকে ফেলে দিবে, রাস্তায় পেলে রিক্সাওয়ালা ডিম মারবে, টোকাইরা তোমাদেরকে ধরে ধরে মারবে, কারণ তোমরাও টোকাই। বুঝো না? অন্য টোকাই বলবে যে আমরা টোকাই এখনো থাকি গেছি, আর তোমরা টোকাই থেকে তোমরা 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছো, সে টাকা থেকে কিছু টাকা আমাদেরকে দাও, যাতে আমাদের টোকাইগিরি করতে না হয়। এই পরিস্থিতি আসতেছে, 100% আসতেছে। আপনারা লিখে রাখেন 12 ফেব্রুয়ারির পর তাদের কি পরিস্থিতি হবে আপনারা কল্পনা করতে পারবেন না। যতই ইঞ্জিনিয়ারিং করুক, যতই কিছু করুক, তারা ক্ষমতা আসার জন্য এত সহজে পারবে না। বিএনপি ছাড় দিবে না রে ভাই। বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে, এত সহজ ইঞ্জিনিয়ারিং করে জামাত ক্ষমতা নিয়ে নিবে, বিএনপি ছাড়বে মনে হয়? ছাড়বে না। সমঝোতায় আসতে হবে, তা না হলে বিএনপিও ক্ষমতায় আসার দরে 100% এগিয়ে। সমঝোতা আসলেও বিএনপি ক্ষমতায় আসবে, সমঝোতা না আসলেও বিএনপি ক্ষমতায় আসার দরে 100% এগিয়ে। আমি আবারও বলছি, যে যাই বলুন না কেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।